দেখুন, ইসরায়েল এই যে 500 মানবাধিকার কর্মীকে ফ্লোটিলা থেকে আটক করেছিল, সেই 500 মানবাধিকার কর্মীর মধ্যে আন্তর্জাতিক চাপে 170 জনের মতো মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে এবং তারা স্পেন এবং তিউনিসিয়া পৌঁছাইছে। এই যে দেখুন, আন্তর্জাতিক চাপের কারণে যে মানবাধিকার কর্মীদের মুক্তি দিল ইসরায়েলের সৈন্যরা এদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছে। তাদেরকে শারীরিকভাবে তো নির্যাতন চালিয়েছে, তার উপর আবার মানসিকভাবেও নির্যাতন চালিয়েছে। তারা মুক্তি পেয়ে ওই দেশে জনগণ বিজয় উল্লাস করছে, কিন্তু তাদের ভাষ্য ছিল যে যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ এখনও অনেকে বন্দী রয়েছে এবং তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এটা ইসরায়েল অস্বীকার করেছে। কিন্তু এই মানবাধিকার কর্মীগুলি তারা বলছে যে আবার ফ্লোটিলা আয়োজন করা হোক, আবার তারা গাজায় যেতে প্রস্তুত। কারণ তারা বলছে যে আমরা যে অত্যাচার নির্যাতন সম্মুখীন হয়েছি তার চেয়ে বেশি অত্যাচার নির্যাতন ফিলিস্তিনবাসীরা ভোগ করছে। অতএব তাদের অত্যাচার নির্যাতনের কাছে আমাদের অত্যাচার নির্যাতন এটা কিছুই না, এবং ফিলিস্তিনবাসী খুবই অসহায় এবং খুবই দুর্বিষহ অবস্থান করছে। তাদের পাশে গিয়ে দাঁড়ানো খুবই দরকার। এজন্য তারা আবারও ফ্লোটিলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই কথায় ব্যক্ত করেছে।